বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মুরাদ হোসেন, আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদেরই সবচেয়ে কাছের ফ্রেন্ড মনির হোসেনের বিয়ের বহুতের অনুষ্ঠানে। ও আসলে আমাদের একেবারে ছোটবেলার বন্ধু, মানে ছোটবেলার একসাথে থাকার বন্ধু, আমরা সবাই স্কুলের বন্ধু। কিন্তু ওর আসলে বিয়ে করতে করতে একটু দেরি হয়ে গেছে, কারণ দীর্ঘদিন প্রবাসী ছিল। প্রবাসে থাকার কারণে আসলে আসা যাওয়ার মধ্যে বিয়ে করা হয়ে ওঠেনি। তো এবার আসলে আর দেরি করিনি, এবার সর্বশেষ চেষ্টায় আসলে ওকে আমরা বিয়ে করে দিয়েছি। তো আজকে আমরা এসেছি ওর বিয়ের বহুদিন অনুষ্ঠানে, একটা ছোটখাটো অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠান। তো আমরা আসলে ওকে রেডি করে দিচ্ছি। এখন কিছুক্ষণ পরে প্রোগ্রাম শুরু হবে, মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হবে। তো আমরা আসলে ওর রুমের মধ্যে এসে ওদেরকে মনিরকে আমরা রেডি করে দিচ্ছি। আর রেডি করে দিচ্ছে, কাপড় করে দিচ্ছে আমাদের আরেক বন্ধু রাসেল। তো চলেন বন্ধুরা দেখি মনিরের জন্য আসলে রিড অ্যান্ড টেইলার থেকে এই শার্ট এবং প্যান্ট বানানো হয়েছে, মানে শ্বশুরবাড়ি থেকে এটা দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওর মাথায় আসলে চুল খুব একটা নাই, কারণ দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে, সৌদি আরব থাকার কারণে আসলে ওর মাথার চুল অনেকটাই পড়ে গিয়েছে। আর আমাদের তো এখন বয়স জানেনি, প্রায় 45-এর কাছাকাছি। আর এই যে সুমন আছে, সুমন আমাদের আরেক বন্ধু রাজীব আসতেছে। তো রাজীব আসলে এই বাসার ঠিকানা খুঁজে পাচ্ছে না, সুমন তাকে সহযোগিতা করতেছে। আর এই যে রাসেল দেখেন, রাসেল ওর প্যান্ট পুড়িয়ে দিচ্ছে। প্যান্টের হুকটা আবার মনির আসলে ভালো করে পড়তে পারে না, যে কারণে রাসেল ওকে পুড়িয়ে দিচ্ছে। আর মনির একটু নার্ভাস, কারণ আসলে আমরা বউ নিয়ে এসেছিলাম, গতকালকেই বউ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির প্রোগ্রাম। তো মনিরকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে রাসেল। রাসেল আবার এই কাজগুলো খুব এনজয় করে, খুব মজা পায় কাজটা করে। ও সবসময় এই কাজগুলো আমাদের সকলের বিয়ের সময় হয়েছিল, কারণ আমাদের মধ্যে রাসেল হচ্ছে সবার আগে বিয়ে করেছে। এবং ওর ছেলে মেয়ে আসলে বেশ বড় হয়ে গেছে, ছেলে মেয়ে না, দুইটা ছেলেরা আসলে বেশ বড় হয়ে গেছে। একটা 8-এ পড়ে আর একটা হচ্ছে 5-এ পড়ে। তো মাশাআল্লাহ ওর এক্সপিরিয়েন্সও বেশ বেশি। এই যে এখন সুমনও এগিয়ে আসছে। সুমন হচ্ছে 3 মেয়ের জনক, অর্থাৎ জান্নাত নিশ্চিত। এই যে সুমন এখন সহযোগিতা করতেছে, রাসেল সহযোগিতা করতেছে। আর সুমন আসলে ভালো পারতেছে না, এই কারণে মনির একটু রেগে গিয়েছিল। তো এখন আবার রাসেল এটা ঠিক করে দিচ্ছে। তো মনিরকে আসলে ভালোই লাগতেছে, মনির বেশ খুশি। রাসেল একটু হাসি, এখন দুইজনে একটু পোজ দিচ্ছে, যেহেতু দুইজনে সহযোগিতা করছে। আমি আবার আসলে একটু থ্রেড দিচ্ছিলাম, যে আসলে আমার ক্যামেরা ধরে রাখার কারণে আমি এই যে রাজীব আসছে, রাজীব আবার একটু পাঞ্জাবি পরে আসছে আজকে, যেহেতু এই যে আমরা আসলে এই যে রাসেল আমার বন্ধু মনির, তার বিয়ে সুমন আর রাজীব। আমরা আসছি আজকে আসলে মনের বাসায়। বন্ধুরা, এই যে এখন আমরা খেতে বসে গেলাম। বাসার নিচেই যে গ্যারেজ আছে, গ্যারেজে এই প্রোগ্রামটা, যেটি একেবারে অল্প লোকের প্রোগ্রাম আর কি। এই যে আমরা খেতে বসে গেছি, রাসেল, সুমন, রাজীব, আমি সহ 4টা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে আসলে বসলাম, এখন দেখি খাওয়া শুরু করি। আর এই যে বন্ধুরা দেখেন কি কি আয়োজন আছে, সালাদ আছে, তারপর এই যে টেবিল, এই টেবিলে এটা মনে হয় একজনের জন্য কাউকে দেওয়া হবে, সাজানো হচ্ছে। আমাদের টিঙ্কুর জন্য এটা সাজানো হচ্ছে, কারণ টিঙ্কু অসুস্থ, আসতে পারেনি, এই কারণে টিঙ্কুর জন্য এই প্লেটটা সাজানো হচ্ছে। এই যে এইখানে আছে পোলাও আছে, এটা পোলাও, তারপরে আছে রোস্ট, কাবাব, তারপরে গরুর মাংস সহ। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু লোক আসলে খুবই কম, মাত্র 150 লোকের আয়োজন। এই যে লোকজন খাচ্ছে, টেবিলে পোলাও দিচ্ছে, তারপরে কাবাব, রোস্ট, অন্যান্য যে খাবারগুলো আছে, আইটেমগুলো আছে, সেগুলো দেওয়া হবে। একটা টেবিলে 10 থেকে 12 জন বসেছে আর কি। আর খুবই শৃঙ্খলাভাবে আসলে দেওয়া হচ্ছে। মহিলাও আছে কিছু, কারণ এখানে খুব দূরে রাখতে না, সব কাছের আত্মীয় স্বজন আছে। এই যে রোস্ট দিচ্ছে, এই টেবিলে ম্যাক্সিমাম মহিলারা বসেছে, 2-1 পুরুষ আছে। এবং খুবই সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আর যারা গেস্ট আছে তারা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খুবই সিস্টেম ওয়াইজ চলতেছে সব কিছু।
এই যে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমার খাওয়া শেষ হয়ে গেছে। সুমন এখন খাচ্ছে, ফিন্নি খাচ্ছে, রাসেল বুরহানি খাচ্ছে। আজকে খাওয়া দাওয়ার মান আসলে খুবই ভালো ছিল। পোলাও, রোস্ট, কাবাব, ফিন্নি সবগুলো আইটেম খুবই ভালো ছিল এবং গরুর মাংসটাও অনেক টেস্টি ছিল। আমরা আসলে অনেক মাংস খেয়েছি, সুমন কিছু খেতে পারেনি। তো বন্ধুরা, এখন এই যে আমরা চলে এসেছি গিফট দেওয়ার এখানে। আসলে আমরা যে যার মতো করে, যে যার যেরকম সামর্থ্য ছিল সেরকম পরিমাণ আমরা আসলে টাকাই দিয়ে দিয়েছি, অন্য কোনো গিফট দিইনি, কারণ টাকা দিলে এটা কাজে লাগে। তো যাক বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের বন্ধু মনির এবং মনিরের ওয়াইফ, আমাদের ভাবি আসলে একজন টিচার, সে একটা প্রাইমারি স্কুলের টিচার এবং সে তাদের মূল বাড়ি হচ্ছে পুরান ঢাকাতে। মনিরের আবার কলারটা একটু খুলে গেছে আর কি, এখন আমি ঠিক করে দিচ্ছি। এই যে আবার ঠিক করে দিলাম, কলারটা ভিতরে থাকতেই চাচ্ছে না, একেবারে থাকতেই চাচ্ছে না। তো এই যে ভাবে খুব সুন্দর মানিয়েছে, যদিও মনির একটু বয়স হলে। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বিদায়ের মুহূর্তে আমরা এখন চলে যাব। সব বন্ধুরা আসলে একসাথে একটু খাওয়া শেষে আড্ডা দিচ্ছি, কথাবার্তা বলছি, তো এখন আমরা বিদায় নেব। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।